একজন মানুষ নামাজ পড়ে, কালিমা পড়ে, কিন্তু একটা সময় আসে যখন সে গুনাহ করতে গিয়ে মুমিন থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কঠিন সতর্কবার্তা দিয়েছেন যা আমাদের সবাইকে কাঁপিয়ে দেয়। আজ আমরা জানব এই হাদিসের প্রকৃত অর্থ কি, এটা কি ঈমান চলে যাওয়ার কথা নাকি অন্য কিছু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যভিচার করা অবস্থায় ব্যভিচারকারী মুমিন থাকে না, মদ পান করার সময় মদপানকারী মুমিন থাকে না, চুরি করার সময় চোর মুমিন থাকে না, সেই মুহূর্তে তার থেকে ঈমান দূরে চলে যায়। আবু বকর এ হাদিসের সঙ্গে আরও একটু সংযুক্ত করেছেন যে অনুরূপভাবে লুণ্ঠনকারী যখন লুণ্ঠন করে, যার দিকে মানুষ চোখ তুলে তাকায়, সেও লুণ্ঠন করার সময় মুমিন থাকে না। সেহি বুখারী হাদিস নং 5578, সেহি মুসলিম হাদিস নং 100। এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ এবং এর সঠিক ব্যাখ্যা বোঝা জরুরি। এখানে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে সে ব্যক্তি চিরতরে কাফির হয়ে যায়, বরং গুনাহ করার মুহূর্তে তার ঈমান দুর্বল হয়ে যায় এবং ঈমানের নূর তার থেকে দূরে সরে যায়। এই হাদিসটি সেহি বুখারী ও মুসলিম সহ হাদিসের প্রধান কিতাবগুলোতে বর্ণিত হয়েছে। আসুন আমরা এটি ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যভিচার, মদপান বা চুরি করার সময় সেই ব্যক্তি পূর্ণ মুমিন থাকে না। এর অর্থ ঈমান তখন দুর্বল হয়ে যায়। যখন একজন মানুষ বড় গুনাহ করে, তখন তার অন্তরে ঈমানের শক্তি সক্রিয় থাকে না, কারণ শক্তিশালী ঈমান থাকলে সে গুনাহ করতে পারত না। অর্থাৎ ঈমান তখন তার অন্তরে সম্পূর্ণভাবে কাজ করে না, ঈমানের আলো ঢেকে যায়। উদাহরণ, যদি কেউ সত্যি অনুভব করে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে সে চুরি বা ব্যভিচার করতে পারবে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এই না যে সে ইসলাম থেকে বের হয়ে যায়। আহলে সুন্নার আকীদা অনুযায়ী এই গুনাহগুলো করলে মানুষ কাফির হয়ে যায় না, বরং সে গুনাহগার মুমিন হয়ে যায়। যদি সে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং তার ঈমান আবার শক্তিশালী হয়ে যায়। গুনাহ করার সময় ঈমান সাময়িকভাবে দূরে সরে যায়। অনেক আলেম বলেন, ঈমান যেন তার মাথার উপর ছায়ার মতো থাকে, গুনাহ শেষ হলে আবার ফিরে আসে। এর মানে গুনাহ করার সময় সে ঈমানের হিফাজত থেকে বের হয়ে যায়। বিখ্যাত মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এখানে মুমিন থাকে না অর্থ হল সে পূর্ণাঙ্গ মুমিন থাকে না, অথবা সে তখন ঈমানের আলো ও মিষ্টতা থেকে বঞ্চিত হয়। তবে ইসলামের মৌলিক ঈমান তার মধ্যে রয়ে যায়, যদি না সে এই কাজগুলো হালাল মনে করে। শারহে মুসলিম। আবু বকর যে লুণ্ঠনের কথা বলেছেন সেটিও একই ধরনের বড় গুনাহ। অর্থাৎ যখন একজন সৈনিক যুদ্ধ থেকে প্রাপ্ত সম্পদ গোপনে নিজের করে নেয়, তখন সে মুমিনের মতো আচরণ করে না, কারণ সে আল্লাহর আদেশ অর্থাৎ গনিমত বন্টনের নিয়ম ভঙ্গ করে। এই হাদিস আমাদের সতর্ক করছে, গুনাহ ঈমানকে দুর্বল করে। গুনাহ করলে অন্তরের নূর কমে যায়। গুনাহ করলে আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়, কিন্তু তওবার দরজা সব সময় খোলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আশা হল, আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53। অর্থাৎ যে ব্যক্তি যত বড় গুনাহই করুক, যদি সত্যভাবে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। শেষ কথা, যখন মানুষ গুনাহ করে, তখন তার অন্তরের ঈমান দুর্বল হয়ে যায়, ঈমানের আলো ঢেকে যায়। তাই গুনাহকে ছোট মনে করবেন না, কারণ প্রতিটি গুনাহ ঈমানকে আঘাত করে। কিন্তু আশার কথা, তওবা করলে আল্লাহ আবার সেই ঈমান ফিরিয়ে দেন। যে ফিরে আসে, আল্লাহ তাকে ভালোবাসেন। গুনাহকে ছোট মনে করবেন না, কারণ প্রতিটি গুনাহ ঈমানকে আঘাত করে, কিন্তু তওবার দরজা বন্ধ নয়। যে ফিরে আসে, আল্লাহ তাকে গ্রহণ করেন।